সকালে একটা অঘটন ঘটছে, সেটা হচ্ছে আমার বাইকের যে এখন যদি সেই বাইকটা কিছুদিন পর পর নষ্ট হয়, সেখানে তো বাইকের কোনো ফল্ট নাই। অবশ্যই আপনার ঠিকঠাক মতো তাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। নতুন নতুন অভিজ্ঞতা হলো আজকে সার্ভিস সেন্টার আইসা, যেগুলা বিক্রির সময় বলা হয় না। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোক? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ও গড, কতদিন পর আপনাদের সাথে আমি মোটো ব্লগিং এ কথা বলতেছি। জানি না, ইনশাল্লাহ আবার ট্রাই করতেছি কন্টিনিউ করার। যাই হোক, আজকে সকালে একটা অঘটন ঘটছে, সেটা হচ্ছে আমার বাইকের যে চাবি, এই যে দেখেন এই জায়গাটায় চাবি নেই। সে আমার যে মোটোক্রস, ওইটা চালানোর সময় ওইটাতে বাইকে চাবি ছিল, ওইটা ঘাটটা ইজি ছিল, চাবি যে কোনো টাইমে পড়ে যায়। তো আমার আর খেয়াল নাই, জাস্ট মোটোজেনি থেকে বের হয়েছি ট্রায়াল দেওয়ার জন্য। তো ঘুরে যাওয়ার সময় চাবিটা পড়ে গেছে। তো যাই হোক, পড়ে গেছে সেটা ফ্যাক্ট না, আমার কাছে আরেকটা এক্সট্রা চাবি আছে এই হিরো থ্রিলারের, যেটা নাকি এখন পর্যন্ত আমি কোনোদিনও ইউজও করি নাই, বের করি নাই। সেটা যা হচ্ছে, এই যে বাইকের চাবিটা এখনও আছে আমার কাছে, এই যে। সো এটা লাগালে হচ্ছে টাঙ্কি খুলতেছে, বাট অন অফ যে কিটা এটা কাজ করতেছে না। এই যে এই চাবিটা আমার বাইকের এক্সট্রা চাবি, আজকে সকালে আমার চাবিটা হারায় গেছে। যখন আমি এটা দিচ্ছি, এটা দিয়ে না টাঙ্কি খুলতেছে, না চাবির লক খুলতেছে। এখানে আমার বাইকের কোড নাম্বারও দেওয়া আছে, দেখেন 2405। তো আমি তো বাইক কিনছি অলমোস্ট 2 বছর, কখনো এটা ইউজ করা লাগে নাই। সো সকালে বাইকের চাবি হারা যাওয়ার কারণে আমি বাইকের চাবিটা বের করছি। এখন বের করে না খুলতেছে আমার টাঙ্কি লক, না আমার চাবি অন হচ্ছে। সো কি করা যায় চিন্তা করতে করতে ভাবলাম যে হিরোতে একটা ফোন দেই। পরে আমি হিরোতে তারেক ভাইকে একটা ফোন দিলাম। পরে ভাই বললো যে কোনো ওয়েতে অন করে জাস্ট আপনি সার্ভিস সেন্টার পর্যন্ত নিয়ে এসেন, তারপরে দেখতেছি আমরা কি করা যায়। অলরেডি বাইকটা 2 বছর হয়েও গেছে। এর মাঝে আমার এই প্রথম মানে একটা ইনসিডেন্স ঘটলো বাইকের চাবি নিয়ে। আমার এর আগে যখন 64 মারি বাবাই সাইফাকে নিয়ে, তখন চাবিটা খুলে বের হয়ে আসে সাইফার হেলমেটের সাথে বেজে। সো তারপরে আমার যত এই যে বাইকিং ক্যারিয়ার, আমার কখনো কোনো চাবি কোনো প্রবলেম হয় নাই। এই 2টা বাইকে আমার ফার্স্ট হচ্ছে গিয়ে, ওইটা তো কিছু করার নাই। আর এটা হচ্ছে এখন, কিন্তু আমি এটা বুঝতেছি না ইনটেক যে চাবিটা আছে সেই চাবিটা কেন কাজ করতেছে না। তো যাই হোক, গেলে বুঝতে পারবো যে এটা কেন কাজ করতেছে না। আর অলরেডি অনেক দিন পর আপনাদের সাথে কথা হচ্ছে। অবশ্যই জানি আপনারা সবাই আমাকে ভুলে গেছেন, না হয় আপনারা আমার এখন ভিডিও টিডিও পাচ্ছেন না বিধায় অনেকেই মেসেজ টেসেজ দিয়েছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে মনে রাখার জন্য। আর বিশেষ করে বেশ কিছু কারণে মোটো ব্লগ করা হচ্ছিল না। ইভেন জানেন সবাই আমার সেকেন্ড বেবি হয়েছে সাইফান। সো ওর জন্য অনেক দিন গ্যাপ ছিল, আমি রেগুলার কন্টিনিউ কোথাও যাচ্ছিলাম না। সবসময় বলতে টেক কেয়ার করতে হচ্ছিল, এবং মোটোজেনিটা স্ট্যাবলিশড করা আমার খুব প্রয়োজন ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে। সাইফান এবং মোটোজেনি সব কিছুই ভালো আছে। তো আমরা অলরেডি শাহাদাতপুর পার হচ্ছি, যাই আগাই, বাকিটা দেখি কত দূর কি করা যায়। আমি অলরেডি ফোন দিয়ে দিছি, বলছে আসেন দেখি কি করা যায়। কারণ আমার এখন ডেইলি কাজে লাগে বাইকটা, কারণ আমার ওয়ার্কশপের সার্ভিস সেন্টারের এদিক সেদিক যাওয়ার জন্য আমার বাইকটা খুব প্রয়োজন হয়। কারণ সব সময় সব পার্টস আশেপাশে পাওয়া যায় না, হয় বংশাল না হয় মিরপুর থেকে আনতে হয়, যার জন্য রেগুলার কোথাও না কোথাও যাইতে হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, আগের মতো দিনের বেলা এখন বাইক রাইড করা হয় না। যখনই দিনের বেলা বের হই খুব বিরক্ত লাগে, কারণ হচ্ছে দিনে চালায় এখন আর ইউজ টু না আমি।
বেশিরভাগ সময় সন্ধ্যার পরে বা 8টা 9টার পরে বের হওয়া হয়, যখন সার্ভিস সেন্টার ক্লোজ করি তারপরে। আর যখনই দিনে বের হই লাঞ্চ আওয়ারে বের হওয়ার ট্রাই করি, কারণ লাঞ্চ আওয়ারে বের হইলে দেখা যায় একটু জ্যাম কম থাকে, তখন কোথাও যাইতে হলে একটু ফাস্ট ফাস্ট যাওয়া যায়। আর এখনও ওই তো লাঞ্চ আওয়ারের পরে বের হইলাম, মোটামুটি একটু হালকা পাতলা জ্যাম আছে। আর গুলশান জোন যেহেতু একটা অফিস এরিয়া, এখানে একটু জ্যাম থাকেই। বাইকটার কন্ডিশন অলমোস্ট 30,000 কিলো রান হচ্ছে, 29,580, 29,580। তো এই পরিপ্রেক্ষিতে কি অবস্থায় কন্ডিশন আছে কি বলবো, আসলে দেখলে বুঝতে পারবেন। আর সেই সাথে আমার একটা প্রবলেম হয়েছে, লাস্ট যখন আমি কক্সবাজার যাই তখন আমার ব্যাক প্যানেলটা জানি না কী কারণে হঠাৎ ভেঙে যায়, এবং ভেঙে একদম আলাদা আলাদা হয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্ট কিছুই না। তো হঠাৎ করে যখন ভেঙে যায় তখন ইমার্জেন্সি, তখন কি করা, আমার ঢাকা তো ব্যাক করতে হবে। ওইখানে লোকাল একটা গ্রেস থেকে জাস্ট দেখায় আমি ব্যাগ ট্যাগ সেট করে দেন আসলাম। ও শিট, এত রাশ কেন। আর আমাদের যে রাস্তা কি আর বলবো, অফরোড না করতে চাইলে অফরোডের থেকে অনেক বেশি। কিভাবে ভালো রাখা যায় বা কিভাবে ভালো রাখবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনার বাইকটা কিভাবে মেনটেন করতেছেন তার উপরে নির্ভর করবে আপনার বাইকটা কিভাবে কতটুকু ভালো আছে। দেখা যায় অনেকেই আছে যারা বাইক শুধু চালায় না, ঠিক মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ করে না, ঠিক মতো বাইকের সার্ভিস করায়। এখন যদি সেই বাইকটা কিছুদিন পর পর নষ্ট হয়, সেখানে তো বাইকের কোনো ফল্ট নাই। অবশ্যই আপনার ঠিকঠাক মতো তাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, সার্ভিস করতে হবে, ঠিকঠাক মতো দেখতে হবে ব্রেক শু ব্রেক প্যাড ঠিক আছে কি না, তার কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমাদের দৈনন্দিন জীবনে নিজের শরীর ঠিক রাখতে যেমন দরকার পড়ে, অসুখ বিসুখ হইলে আমরা যেমন অসুস্থ হইলে ওষুধ খাই, ডাক্তার দেখাই, ঠিক তেমনই বাইকের কোনো প্রবলেম হলে অবশ্যই কোনো না কোনো সার্ভিস সেন্টার বা কোনো না কোনো ভালো টেকনিশিয়ান দেখাইতে হয়। তো আমাকে অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কেন এখন আবার আপনার সার্ভিস সেন্টার থেকে আপনি হিরোতে যেতেছেন। আরে হিরোতে যেতেছি ভাই, কারণ হচ্ছে আমার ওয়ারেন্টি আছে। আর এই বাইকটায় প্রবলেম হচ্ছে আমার তো চাবি আছে কিন্তু কাজ করতেছে সেটা দেখানোর জন্য। এখন তারা কি সলিউশন দেয় সেটা হচ্ছে গিয়ে আমার দেখার প্রয়োজন। তাই অলরেডি আমি চলে আসছি হিরোতে, বাকিটা দেখি কি সলিউশন দেয়। বাইকটা দেখলো, চেক করলো, সো টাঙ্কি খুলে গেছে, টাঙ্কিটা খুলে নিয়ে গেছে দেখতেছে। আর চাবি তো এখনো খুলে নাই, বাকিগুলো হচ্ছে বোঝা যাবে। আর যে রিমের যে কালার উঠে গেছিল ওইগুলাও কমপ্লেন দিলাম। আরে যাক, বের হইলাম, চেক টেক করলো বাইক। এখন যে বিষয়টা খেয়াল করলাম সেটা ডিটেলসে বলতে হবে। যেহেতু বাইক রাইড করতেছি, আগে বংশাল যাব, কারণ দোকানের কিছু পার্টস কিনতে হবে। সেই পার্টসগুলো কিনে দেন আবার সার্ভিস সেন্টারে যাব। আমার অ্যাকচুয়ালি বিষয়গুলো জানা ছিল না, অনেক নতুন অভিজ্ঞতা হলো আজকে সার্ভিস সেন্টার আইসা, যেগুলা বিক্রির সময় বলা হয় না। সার্ভিস করাইতে আইলে সার্ভিস পিরিয়ড শেষ হয়ে গেলে, ওয়ারেন্টি শেষ হয়ে গেলে কত কথা আসে সেগুলো জানতে পারলাম। যাই হোক, ডিটেলসে দাঁড়ায় দেন কথা বলবো। আগে একটু জ্যামটা পার করি, কারণ এমন টাইমে আমি বের হইতে চাই না শুধু জ্যামের জন্য। আসলে এই সাইডটা আসলে একটা দিন পুরাই চলে যায় আমার। যাই হোক, নেক্সট ভিডিওতে বলবো যে অ্যাকচুয়ালি কি হইলো শেষমেশ সার্ভিস সেন্টারে। আর এখন যেহেতু বংশালে আসছি, গিয়ে মোটরজিনের পার্টসগুলো কিনবো, কিনে দেন চলে যাব মোটরজিনের পার্টস নিয়ে দোকানে। বাট এখানে না পাইলে যাইতে হবে মিরপুর। গোপ্রতে কতটুকু ক্যামেরা আছে জানি না, যাই বাকিগুলা মোটরজিনিতে গিয়ে না হয় আপনাদের সাথে কথা হবে। বংশালাইছি আর আমার কালা দোস্তটার লগে একটু দেখা করবো মনে হয়। কি খবর তোমার? তাহলে সেদিনকে ডাক দিলাম, তুই গেলি গা? আমি এর দোকানে আসিলাম, শুভর দোকানে। বৃষ্টি হইতেছিল তখন, একটু মাল দিল আই।
দোকানে এসে কিছু না লাগায় কি স্টিকার চলে যাওয়া যায়, তাই মিটারের স্টিকারটা আবার লাগাই নিলাম। এর আগের স্টিকারটা অনেক দিন হয়েছিল, স্ক্র্যাচ পড়ে গেছে, সাদা হয়ে গেছে, তাই এখন একটা লাগাই নিলাম। আল্লাহ হাফেজ। বংশালে আসলে জুয়েলের দোকানটা চেক আউট করতে পারেন। আর যে বাইক স্টিকার, আল্লাহ, যাওয়ার টাইমে জ্যাম পামো অনেক বেশি মনে হইতেছে। তো সব অফিস টফিস ছুটি হয়েছে। শেষ করে চলে আসছি দোকানে। আর যে ঘটনাটা ঘটছে এটা পরের একটা ভিডিওতে আমি এক্সপ্লেন করব, যে বাইকে কি কি সমস্যা আছে, কি কি সমস্যা হয়েছে, এবং কি কি কারণে সার্ভিসিং এর ওয়ারেন্টি পাই নাই, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই অবশ্যই আবার যেহেতু স্টার্ট করছি, সবাই সাপোর্ট করবেন। রাইডার রাইডস। আসসালামু আলাইকুম।